যাই দিনগুলা ভালো যায় গেছে বছরগুলোই আসলে জীবনে ভালো গেছে। এই ব্যাপারে তোর মন্তব্য কি? সম্রাট তোর তো খুব বুদ্ধি কছে, এই ব্যাপারে তোর মন্তব্য কি? আমার মন্তব্য কি তা শোনার আগে আমি আপনার মন্তব্য শুনতে চাই। আপনি বলেন তো আপনার এই ব্যাপারে মন্তব্য কি, বা আপনি আপনার জীবন থেকে একটা মন্তব্য দেন। আমার মন্তব্য হইছে, আমার গেছে বছর খুব ভালো গেছে, সময়গুলা ভালো গেছে। বন্ধু বান্ধবগুলোকে মিল্লা কত দুষ্টমি করতাম, হইচই করতাম, মদ খাইতাম পার্টিতে গিয়া, তারপরে বিভিন্ন নাচানাচি অনুষ্ঠানও গিয়া খুব আনন্দে যাইতো। আমার কোনো কান্নাকাটির কোনো কিছু ছিল না, কোনো দুঃখ সুখ আমার ছিল না। আমি সুখী ছিলাম, আমার কোনো ইয়া নাই। এবং বরঞ্চ আমি একটা না দুইটা না তিনটা ফ্রেম করছি এক লাগাতে। তাইলে আমার দিনগুলা খুব ভালো গেছে গেছে বছর, আমি এটাই মনে করি। বা আমার দিনগুলা খুব হাসি খুশিতে গেছে, খুব হাসি তামাশায় আনন্দে গেছে। বিভিন্ন ভাই ভ্রমণ করছি, এই কত কি করছি। বড় ভাই এগুলা করতে পারছেন দেখা ভাবতেছেন আপনার গেছে বছরগুলোই ভালো গেছে। যাই হোক, এখন আপনি আমার মন্তব্য শোনেন। মরার পরে যখন হাসরের ময়দান কায়েম হইব, বা কেয়ামতের পরে যখন আল্লাহ আমাদেরকে তুলব বিচার কার্যের জন্য, যখন নিজেদের ভিডিও অর্থাৎ নিজেদের জীবনের ভিডিও ছাইরা দিব আমরা কি করছি এই দুনিয়াতে, তখন যখন দেখবো বন্ধু বান্ধবের লগে খালি ঘুরছি ফুরছি, বং বাং করছি, প্রেমের নামে বদমাইশি করছেন, বা এই যে জিনার সাথে জড়িত ছিলেন, বা এই যে বন্ধু বান্ধবগুলোকে গিয়া মদ খাইছেন, এই যে বন্ধু বান্ধবগুলোকে কইছেন নাচানাচি করছেন, বিভিন্ন কনসার্ট দিরা বিভিন্ন ফাই ঘুইরা ফুইরা আনন্দ করতেন, আনন্দে কাটছেন, তখন কি হেইফারের জন্য আসলে আপনার এই বছরটা ভালো গেছে? আমার মতে এক সপ্তাহ যদি গুনেন, এক সপ্তাহের ভিতরে যদি আপনার 5 ওয়াক্ত নামাজ না পইরা থাকেন, তাইলে আপনার লাগে এইতে খারাপ সপ্তাহ আর হইতে পারে না। এক মাসের ভিতরে আপনি কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, পড়েন নাই, তাইলে এর চেয়ে খারাপ মাস আপনার জীবন আর হইতে পারে না। এক বছরের ভিতরে কি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? কয়দিন পড়ছেন? মাঝে মাঝে এক দু এক ওয়াক্ত গেলে গেছেন বা গেছেন না, আর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না। তাইলে এই এক বছর এর চেয়ে খারাপ বছর আপনার জীবন আর হইতে পারে না। এর চেয়ে মন্দ বছর, এর চেয়ে খারাপ বছর আপনার। যদি এই যে নতুন বছর আইছে, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আগের বছর থেকে বেশি আমল করতে পারেন, তাইলে আমার মতে এই বছরটাই আপনার জীবনের সবচেয়ে বেস্ট বছর। তাইলে আপনি আগে পরে কি করছেন না করছেন, কিভাবে আনন্দে জীবন গেছে, আসলে হেইটা বছর না। আপনি সেই আনন্দ কইরা ভাবতেছেন ভাই সুহে আপনার বছর গেছে, গেছে বছর আপনার আনন্দের শান্তিতে গেছে, এটা আসলে ভুল। দেখেন এই যে 31st নাইট আইলো, এই যে আজকে রাতই, এখন আমরা কি করছি আগে পরে, যে এই ডং ডাং তারে নারে ঠং ঠাং কইরা ভাবদাসি জীবন আনন্দে গেছে। যেমন এই যে আপনি তুলছেন বন্ধু বান্ধবগুলোকে খুব নাচানাচি করতেন, এমনকি মদ খাইছেন, বলে সিগারেট বিড়ি গাঞ্জাও খাইছেন, অথবা আপনি এই যে এই হেন যাইতেন বা এইভাবে শয়তানি করতেন। কিন্তু আপনার কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজ বলে পড়ছেন না। এই গেছে রোজার মাসে যে পড়ছেন, এই বছরটা আপনার কাটছে 5 ওয়াক্ত নামাজ ব্যতীত, ভালো কাজ ব্যতীত। তাইলে ভাই এই বছরটা আসলে আপনার খারাপ গেছে, আসলে এই বছরটা আপনার ভালো গেছে না? আপনি এই বছরটা ভুল করছেন। আপনি কেন ভালো কাজ করেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। তাইলে যাই হোক, এই কথাটা আমার বলার উদ্দেশ্য হইল এই যে এই যে আসতে আজকে ওই নতুন বছর শুরু হয়ে যাব আজকে রাত 12টার পরই। এই 31st নাইটের উসিলাই কত মানুষ হয়তো বা তার কাজের জন্য জাহান নামে যাইব গা, আবার কত মানুষ এই 31st নাইটের উসিলাই জান্নাতও যাইব গা। কত লোক আছে যে কাইন্দা তওবা করবো যে আল্লাহ আমি গেছে বছরটা আমার ভালো গেছে না, এবার আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েন, ভালো কাজ করার তৌফিক দিয়েন, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। আবার কত লোক আছে রাত্রে, হ্যাঁ এই রাত্রেই কত ফাঁপ শুরু করবে, ফাঁসের উসিলাই তার পরপারে ভোগান্তিতে ভুগতে হইতে পারে। সকলের প্রতি আমাদের আসলে একটা আবেদন, এই জন্য আমি এই কাহিনিটা বললাম, এই কথাগুলা বললাম। দেখেন ভাই, আমনের এখন দিছে চিন্তা, আপনি যেইটা গ্রহণ করেন, দুধ কিনা কি বাজার থেকে দুধ আইনা খাইবেন, না মদ কিনা মদ খাইবেন, এই চিন্তাটা, এই ক্ষমতাটা, এই বুঝটা আল্লাহ আপনারা দিয়া দিছে।
তাই এখন আপনি এই নিজেরাই চিন্তা করেন যে এর চেয়ে বড় সুবর্ণ একটা সময় আর হইতে পারে। আজকে একটা সহি নিয়ত করেন, ফোক্তা নিয়ত করেন যে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়তাম না। এইটা কইয়া আজকের ফজরতে শুরু করে দেন এবং গুনতে থাকেন 26 সাল জানুয়ারির 1 তারিখ চলে আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত, 2 তারিখ চলে আমি 5 ওয়াক্ত পড়ছি, 3 তারিখ চলে আমি 5 ওয়াক্ত পড়ছি। এইভাবে এক সময় জানুয়ারি শেষ হইলে, ফেব্রুয়ারি শেষ হইলে, এইভাবে ধইরা রাখেন ফোক্তা একটা তারিখ। আজকে এমন চিন্তা করেন রাত্রে এমনকি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নতুন বছর আল্লাহ আপনার দিতেছে দিহা, এবং 5 ওয়াক্ত নামাজ দইরালান সহি একটা নিয়ত করেন যে এই নতুন বছর তার নামাজ ছাড়তাম না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারণ দেখেন আমরা যে কোনো সময় মইরা যাবো এবং যেই মাটির উপর দিয়ে হাঁটতাছি ওই মাটির নিচে যে কোনো সময় চইলা যাব এবং এই ভয়াবহ সত্য আমাদের রবের সম্মুখীন হইতে হইব। আমরা পৃথিবীতে কি কাজকর্ম করলাম তার জবাবদিহি করতে হইব। তাই আমরা আসেন এমন একটা নিয়ত করি যে এই বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আজকের রাতের মতো সুন্দর ডেট আপনার পাইতেন না। এই ডেটটা নিয়ত করেন যে এলাতে আমি নামাজ পড়া যা শুরু করবো আর ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। ভাই 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো লাগে, আল্লাহ শান্তি দেয়, এমন শান্তি এটা আপনারা বোঝানোর মতো না। আল্লাহর রহমতে যে আমি পড়ি বা আমরা পড়ি বুঝি কেরম শান্তি লাগে। আপনারাও চেষ্টা করেন। জীবন আসলে সবচেয়ে দামি জিনিস হইছে সময়। সময়ের মতো দামি জিনিস আর হইতে পারে না। একবার যাই হোক, আমার কথা এখানেই শেষ রাখলাম। বড় ভিডিও করলে কেমন দেখা যায়, তাই এখানেই শেষ দিলাম।